শিবরাত্রি উপলক্ষে মোটা মহাদেবের শৃঙ্গারের যে মুহূর্ত সেটি আমি তুলে ধরছি আপনাদেরকে। মহাশিবরাত্রি উৎসবে ভূতনাথ মন্দির খুব সুন্দরভাবে সুসজ্জিত, সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। বাবা রামেশ্বরের কাছে আপনারা ঠিক এইভাবে এসে আপনাদের মনস্কামনা কিন্তু পূরণ করতেই পারেন এই মহাশিবরাত্রি উপলক্ষে। কলকাতার অন্যতম ডালার দোকান প্রচুর রয়েছে, আপনারা আপনাদের মন মতন ডালা কিনে কিন্তু পুজো দিতেই পারেন বাবা ভূতনাথের উদ্দেশ্যে, সেই দেখাচ্ছে। ভূতনাথ মন্দিরের ভেতরটা ঠিক কী পরিমাণ কিন্তু ভিড় এখনই দেখতে পাচ্ছেন আপনারা। দুর্গেশ্বর মহাদেব প্রায় 300 বছরের পুরনো কিন্তু এই কলকাতার অন্যতম শিবলিঙ্গ, সেটা দেখাচ্ছি আপনাদেরকে। মহাশিবরাত্রিতে মন্দির প্রাঙ্গণ কিন্তু খুব সুন্দরভাবে সেজে উঠছে, সেটাই আমি দেখাচ্ছি। শিবরাত্রিতে কলকাতার এই মন্দিরে আপনারা কিন্তু ঘুরে আসতেই পারেন, সেটাই দেখাচ্ছি। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কলকাতার অন্যতম বিখ্যাত জায়গা ভূতনাথ মন্দিরের সামনে। শিবরাত্রি উপলক্ষে কিন্তু খুব সুন্দরভাবে সেজে উঠেছে মন্দির প্রাঙ্গণ এবং আপনাদেরকে সেই ডেকোরেশনটাই দেখানোর চেষ্টা করছি এবং আশেপাশে যে বিখ্যাত মন্দির রয়েছে সেগুলো একটু ঘুরে দেখাবো। তো চলো সামনে আমি এগোচ্ছি আস্তে আস্তে। ওপরে ডেকোরেশনগুলো খুব সুন্দর হয়েছে। এইটা হচ্ছে মেন এন্ট্রি লাইনটা, অনেকটা বড় লাইন কিন্তু করা হয়েছে। আর মন্দির যে প্রাঙ্গণ সেটা কিন্তু ফুল দিয়ে খুব সুন্দর করে অলরেডি সাজানো রয়েছে। আর পাশে কিন্তু ডালার দোকান রয়েছে, আপনার মন মতন এখানে যত ইচ্ছা যেরকম প্রাইসের ইচ্ছা ডালা পেয়ে যাবে নিয়ে কিন্তু আপনারা পুজো দিতে পারেন, সেটা আপনাদের ব্যক্তিগত চয়েস। আপনারা চাইলে কিন্তু ঘুরে আসতে পারেন একদম যখন ইচ্ছা। আর শিবরাত্রি উপলক্ষে কিন্তু এখানে একটা জমজমাট ব্যাপার। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর ডেকোরেশন, আমি সেটাই দেখানোর চেষ্টা করছি। ফুল দিয়ে কিন্তু খুব সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে। শ্রী শ্রী মহাশিবরাত্রি মহোৎসব, ভূতনাথ ধাম, কলকাতা। কি সুন্দর সাজিয়েছে একেবারে মন্দির প্রাঙ্গণ, আমি সেটাই দেখাচ্ছি আপনাদেরকে। জাস্ট মন কিন্তু ছুঁয়ে যাবে এত সুন্দর ডেকোরেশন দেখে। ডেকোরেশনগুলো খুব সুন্দর একেবারে। আর একদম ঠাকুরটা এখানে ভেতরে ভিডিওগ্রাফি করা অ্যালাউ নেই, তাই আমি বাইরে থেকে দেখানোর চেষ্টা করছি যে কত সুন্দর ডেকোরেশন করেছে এখানে, যেটা কিন্তু অ্যাকচুয়ালি খুব দেখতে সুন্দর লাগছে। পুরো ওই পাশেও দেখুন ফুল দিয়ে খুব সুন্দর ডেকোরেশন রয়েছে, মানুষজন ঢুকছে। আর এখানে অ্যাকচুয়ালি আরতি করে অনেকে রাস্তায় দাঁড়িয়েই, সেটা দেখতে পাচ্ছি অলরেডি একজন করছে। তো পুজোর মাহল একেবারে জমজমাট কিন্তু এখানে। একটু কাছে গিয়ে ভেতরে ডেকোরেশনগুলো দেখাচ্ছে কতটা সুন্দর লাগছে। ফুল দিয়ে বেলুন দিয়ে খুব সুন্দর করে কিন্তু সাজিয়েছে, সেটা কিন্তু একদম বলাই বাহুল্য। দারুণ লাগছে ওভারঅল যে ডেকোরেশনটা এই এরিয়াটা, সত্যি অতুলনীয়। তো মন্দিরের ভেতরে কিন্তু যেহেতু ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তো আমি এখান থেকে একটু দেখানোর চেষ্টা করছি মন্দিরের ভেতরে কী পরিমাণ জনজোয়ার এখনই রয়েছে। শিবরাত্রির মেন টাইমটাতে আরও বেশি ভিড় হয়ে যাবে। আমি একটু আগে এসেছি, সন্ধ্যায় এসেছি আগের দিনে ডেকোরেশনটা দেখাতে। তো দেখতে পাচ্ছেন ভেতরে কিন্তু ভিড়টা অলরেডি অনেকটাই। হ্যাঁ, এখন পরিস্থিতিটা ঠিক একটু ভিড় একটু কম বলে একটু এই গেট দিয়ে যাচ্ছে, বাট এখানে দুটো তিনটে গেট আছে, সেগুলো কিন্তু খুলে দেবে। আর যখন খুলে দেবে আরও বেশি ভালো লাগবে। তো চলো আশেপাশে যে ডালার দোকান আছে সেটি আমি একবার আপনাদেরকে ঘুরে দেখাই। সারিবদ্ধভাবে কিন্তু প্রচুর ডালা দোকান রয়েছে, একদম মিনিমাম বেস প্রাইস 50 থেকে শুরু হয়ে যাচ্ছে। আপনারা চাইলে যত ইচ্ছা হাই যেতে পারবেন, আপনাদের মন মতন আপনারা নিজেদের পছন্দের এখান থেকে যত ইচ্ছা প্রাইসের ডালা সংগ্রহ করে পুজো যেতে পারবেন। সেটা আমি দেখাচ্ছি যে দোকান কিন্তু প্রচুর রয়েছে, একদম সেটা দোকান খামতি নেই। তো এখান থেকে ডালা নিয়ে আপনারা এখানে প্রবেশ করবেন। এই পাশ দিয়ে মোস্ট প্রবলি প্রবেশ করতে হয়, ও পাশ থেকে এক্সিট, এই পাশ থেকে এন্ট্রির গেটটা থাকবে। তো এখান থেকে প্রবেশ করে ভেতরে যেতে হবে, ভেতরে গিয়ে আপনারা আপনাদের মন মতন সুষ্ঠুভাবে কিন্তু পুজো দিতে পারবেন। তো এই হলো মন্দির এরিয়া এবং মন্দির প্রাঙ্গণ খুব সুন্দরভাবে কিন্তু সেজে উঠেছে, সেটি আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। ভূতনাথ মন্দির এইখানে, ভূতনাথ মন্দিরের ঠিক উল্টো দিকেও কিন্তু আরও একটি মন্দির রয়েছে। চলো সেই মন্দিরটা আমি আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। এই যে মন্দিরের যে রাস্তাটা রয়েছে তার ঠিক এই যে মন্দির তার ঠিক উল্টো দিকে এখান দিয়ে প্রবেশ করতে হবে। এখানে কিন্তু আরেকটি শিব মন্দির রয়েছে, চলো আপনাদেরকে সেটা দর্শন করাচ্ছি। চলো এই মন্দিরটা আপনারা ঘুরে দেখতে পারেন। এখানে কালী ঠাকুর রয়েছে, শিব ঠাকুর রয়েছে এবং মাতা রানী রয়েছে, তো অনেকেই রয়েছেন। এইখানটা কালী ঠাকুর রয়েছে। আর আপনারা যদি শিবরাত্রির দিনে আসেন তাহলে শিব মূর্তিও ওখানে রয়েছে, তাই আপনারা কিন্তু বাবার মাথায় জল ঢালতে পারবেন। সেটা কিন্তু এখানে খুব ছোট্ট একটি শিবলিঙ্গ রয়েছে, এখানে খুব সুন্দর কিন্তু দেখতে। এখানেও কিন্তু আপনারা চাইলে জল ঢালতেই পারেন, এখানেও কিন্তু ব্যবস্থা একদম করাই রয়েছে জল ঢালার জন্য। তো খুব সুন্দর ব্যবস্থাপনা একদম ওই ভূতনাথ মন্দিরের উল্টো দিকে। আপনার ভূতনাথ মন্দির যখন ভিজিট করবেন এই মন্দিরটা ভিজিট করবেন। এখানে মাতা রানীও রয়েছে, অপূর্ব সুন্দর মায়ের এখানে একটি মূর্তি রয়েছে। আর ওপাশে কিন্তু
কালী ঠাকুর রয়েছে, সেটাই আমি আপনাদেরকে দেখালাম। বেশ সুন্দর, অপূর্ব সুন্দর এরিয়া একেবারে। ওই যে ভূতনাথ মন্দির, তার ঠিক উল্টো দিকেই কিন্তু এখানে এই মন্দিরটা রয়েছে, যেখানে কিন্তু আপনারা অনেক কয় ঠাকুরের দর্শন একসাথে কিন্তু করতে পারবেন। ভূতনাথ ভেতরে মন্দিরে যেহেতু ভিডিও করা এলাও নেই, তাই ভেতরের দৃশ্য আমি দেখাতে পারছি না, কিন্তু ভিডিওতে থাকুন। পাশেই মোটা মহাদেব রয়েছে, সেটা দর্শন করাবো। আরও একটি শিবলিঙ্গ তার সাথে কিন্তু দর্শন করাবো। তো চলো যাওয়া যাক। এটা দেখালাম যে ডেকোরেশনটা কত সুন্দর হয়েছে। এবার পাশে একদম কাছেই মোটা মহাদেব আছে ভূতনাথ মন্দিরের কাছে, সেটা আপনাদের দেখাবো। সেখানেও কিন্তু বড় শিবলিঙ্গ রয়েছে, সেখানে আমি আপনাদের শিবলিঙ্গটা কিন্তু দর্শন করাতে চলেছি। তো চলো যাওয়া যাক এগিয়ে। তো পরবর্তী মন্দিরে আমি আপনাদের কাছে নিয়ে আসলাম শিবরাত্রি উপলক্ষে, যেটা ভূতনাথ মন্দিরের একদম কাছে দুর্গেশ্বর মহাদেব মন্দির। একদম আটচালার প্রাচীন কিন্তু মন্দির, 300 বছরের পুরনো কিন্তু এই মহাদেব মন্দির। চলো আপনাদেরকে সেটা ঘুরে দেখাবো। মন্দিরটা কিন্তু আটচাল, দেখতে পাচ্ছেন। মন্দিরের পাশ দিয়ে কিন্তু যে এই যে বট গাছের যেগুলো বেরিয়ে আছে শেকড়গুলো, পুরো শিব ঠাকুরের জটায়ের মতন মনে হচ্ছে একেবারে। তো দারুণ কিন্তু একেবারে পুরো মন্দির প্রাঙ্গণ। আমরা আস্তে আস্তে প্রবেশ করব। দেখছেন এই মুহূর্তে মোটা মহাদেব মন্দির বা দুর্গেশ্বর মহাদেব মন্দির নামে পরিচিত, প্রায় 300 বছরের পুরনো প্রাচীন অনেক ইতিহাস জড়িয়ে আছে এই মন্দিরে। যারা জানেন তারা জানেনই, আর যারা জানেন না তারা কিন্তু অবশ্যই ঘুরে আসবেন। একদম মোটা মহাদেব মন্দির ওই ভূতনাথ মন্দিরের একদম কাছে, মেন রাস্তায় উঠলেই যাকে জিজ্ঞেস করবেন বলেই দেবে। তো দেখতে পাচ্ছেন একদম ভেতরে বিশাল বড় শিবলিঙ্গ কিন্তু রয়েছে। আর কথিত আছে এই শিবলিঙ্গ নাকি এখানে স্বয়ং প্রকট হয়েছিল, কেউ এনে বসায়নি বা বানানো হয়নি, একদম স্বয়ং এখানে প্রকট হয়েছিল। আর এত বড় শিবলিঙ্গর এই সাইজ, তার জন্য নাকি শিকল দিয়েও বেঁধে রাখা হয় এই শিবলিঙ্গকে। তো মহাশিবরাত্রি উপলক্ষে কিন্তু আপনারা চাইলে কিন্তু ঘুরে আসতে পারেন এই মোটা মহাদেবের কাছে। ঘুরে আসুন, শিবরাত্রির সময় অনেক রয়েছে, অনেকটা টাইম রয়েছে। তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে শৃঙ্গার করা হচ্ছে। প্রত্যেক দিন সন্ধ্যেবেলা এরকম কিন্তু করাই হয়ে থাকে এবং বাবাকে সাজানো হয়ে থাকে। কিছু লোকালসরা একটু মহাদেবের উদ্দেশ্যে প্রেয়ার্স করছেন, আরতি করছেন, সেটি একটু মুহূর্ত আমি আপনাদের সামনে তুলে ধরলাম, সেটি একটু উপভোগ করে নিন। मैया मैया सब कहे बाबा कहे न कोई, बाबा के दरबार में मैया कहे सो। शिव शक्ति माँ शैलजान विंध्यवासिनी नाम, देने वाला एक है मांगत लाख करो। उमापति महादेव की जय, उमापति महादेव की जय। এখানে আরতি করছেন, আর ভেতরে কিন্তু মহাদেবকে সুন্দর করে সাজানোর জন্য কিন্তু প্রস্তুতি সেটা কিন্তু চলছে। এখানে কিন্তু মহাদেবকে খুব সুন্দর করে কিন্তু সাজানো হয়, একদম ফুল দিয়ে খুব সুন্দর করে। এখন আমি এই যেই মুহূর্তে এসে সেই মুহূর্তে সাজানো লুকটা পেলাম না, আশা করছি পরবর্তীকালে যদি অন্য সময় আসি সাজানো লুকটা ধরতে পারবো একদম। মহাদেবকে কিন্তু খুব সুন্দর করে কিন্তু শৃঙ্গার করা এবং ফুল দিয়ে খুব সুন্দর করে কিন্তু সাজানো হয়ে থাকে এই মোটা মহাদেবের মন্দিরে। দেখতে পাচ্ছেন অলরেডি কিছুটা পরিমাণ আমি আপনাদেরকে আইডিয়া দিতে পারছি যে কত সুন্দর করে সাজানো হয়ে থাকে। আপনারা অনেক জায়গায় ফেসবুক বলুন, ইনস্টাগ্রাম বলুন, ইউটিউব বলুন, সব জায়গায় রিলসে দেখেছেন কত সুন্দর করে এই মোটা মহাদেবকে কিন্তু সাজানো হয়ে থাকে যে কোনো সময় যে কোনো পুজোতে। আর বাদবাকি তো শিবরাত্রি বলে তো অবশ্যই সাজানো তো হবেই একদম। বাদবাকি হোলি সেলিব্রেশনও হয় টুকটাক, এমনি যে কোনো ভালো মুহূর্ততেই কিন্তু খুব সুন্দর করে কিন্তু এই মোটা মহাদেবকে কিন্তু সাজানো হয়ে থাকে। তো সেই মুহূর্তটা আমি কিন্তু তুলে ধরলাম একটুখানি। শিবরাত্রি উপলক্ষে কিন্তু আপনারা ঘুরে আসতেই পারে। তো আটচালার এই মন্দির এবং তার সঙ্গে বট গাছের এই বড় বড় একদম শিকারগুলো কিন্তু একেবারে একটা ইতিহাস এবং একটি মানুষের ভালোবাসাকে ঘিরে এই মন্দির কিন্তু বছর বছর ধরে এখানে কিন্তু রয়েছে। তো শিবরাত্রি আসছে আর রয়েছে, আপনারা চাইলে কিন্তু বাবাকে দর্শন করে আসতে পারেন। এত সুন্দর মোটা মহাদেব বাবাকে কলকাতার বুকে ভূতনাথ মন্দির যাবেন, তার পাশে একদম পরপর দুটো মন্দির কিন্তু দর্শন করে আসবেন, সেটাই আমি বললাম। তো চলো আস্তে আস্তে এগোনো যাক এবং পরবর্তী আর একটা মন্দির আছে আমি সেটা দেখাবো। বাদবাকি কিন্তু শিবরাত্রি উপলক্ষে কিন্তু ডেকোরেশনটা মন্দির চত্বরে খুব সুন্দরই কিন্তু করেছে, সেটাই আমি দেখালাম। তো বেশ ভালো লাগলো মন্দির চত্বরে, খুব ছোট্ট একটু গলির মধ্যে হলেও জায়গাটা একটু চাপা হলো। ইতিহাস কলকাতার অন্যতম ইতিহাস, কলকাতার ভালোবাসা কিন্তু এই সব মন্দির প্রাঙ্গণ জুড়ে কিন্তু মানুষের মধ্যে বছর বছর রয়েছে। তো চলো পরবর্তী মন্দির চলেছি বাবা রামেশ্বর ধাম। নন্দলাল স্ট্রিটের ওপর রয়েছে, কুমোরটুলির একদম কাছে, এরিয়াটা হাটখোলার মোড় মনে হয় বলে। হ্যাঁ, তো আরও একটি প্রাচীন শিব মন্দির, প্রায় 300 বছরেরও পুরনো ইতিহাস কলকাতার সাথে জড়িয়ে। কুমোরটুলির একদম কাছে কিন্তু এই মন্দিরটা, আপনারা কিন্তু যদি গুগল ম্যাপে মারেন তাও আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। বাবা রামেশ্বর ধাম দেখতে পাচ্ছেন, খুব সুন্দর কিন্তু প্রাচীন এই মন্দির, একেবারে সেই পুরনো আমলের স্টাইলে। আর ভেতরে কিন্তু বিশাল বড় একটি শিবলিঙ্গ রয়েছে, ওইখান দিয়ে আমাদের প্রবেশ করতে হবে মেন রোড থেকে একদম কাছে। আর এখান দিয়ে আমরা কিন্তু ভেতরে আস্তে আস্তে যাবো। তো চলো
শিবলিঙ্গটা আপনাদের কিন্তু একটু দর্শন করাই। শিবরাত্রিতে কিন্তু আপনারা চাইলে ভিজিট করতে পারেন, বা যে কোনো সময় আপনারা চাইলে কিন্তু এই মন্দির প্রাঙ্গণ ঘুরে দেখতে পারেন। এত সুন্দর বিরাট বড় শিবলিঙ্গ, মহাশিবরাত্রি উপলক্ষে কিন্তু আপনারা চাইলে ঘুরে আসতেই পারেন এই শিবলিঙ্গর কাছে, মহাদেবের কাছে। আর নিজের মনস্কামনা খুব সুন্দরভাবে কিন্তু আপনারা এই মহাদেবকে বলতে পারেন। দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু লাগছে দেখতে এই মন্দিরের একদম গর্ভগৃহটা, যেখানে কিন্তু শিবলিঙ্গটা রয়েছে বিরাট বড় আর অনেকটা উঁচু কিন্তু মন্দির। আর ইনি খুব সুন্দরভাবে কিন্তু পুজো করলেন, বাবার কাছে নিজের মনস্কামনা চাইলেন। এবং এখানে কিন্তু এই শিবলিঙ্গটাকে কিন্তু শৃঙ্গার করা খুব সুন্দর করে কিন্তু সাজানো হয়। সেই মুহূর্তটা আমি তুলে ধরতে পারছি না, বাট দেখুন এত বড় একটি শিবলিঙ্গ দেখতে কিন্তু সত্যি খুব ভালো লাগছে। তো আপনারা কিন্তু এটা এমনি যদি আপনারা কুমোরটুলি যান ঘুরতে, তখনও কিন্তু চাইলে এই মন্দিরটা ঘুরে আসতে পারেন। যে শিবরাত্রিতে যেতে হবে সেটা না, নর্মাল দিন কুমোরটুলি একদম কাছেই, শোভাবাজার মেট্রো স্টেশন থেকে মাত্র হেঁটে 10 মিনিট। চাইলে কিন্তু আপনারা এত সুন্দর একটি শিবলিঙ্গ দর্শন করতে পারবেন, সেটি আপনাদেরকে বললাম। তো কলকাতার 3খানা বিখ্যাত, নর্থ কলকাতা বলবো, কিন্তু এই 3খানা মন্দির দেখালাম। আর শেষে কিন্তু এই রামেশ্বর ধাম দিয়ে আমি শেষ করছি। অপূর্ব সুন্দর, এখন অব্দি বাবাকে সুন্দর করে সাজানো হয়নি তাই আমি দেখাতে পারলাম না, বাট মন্দির চত্বর কিন্তু দারুণ। তো আপনারা চাইলেই কিন্তু এই মহাশিবরাত্রিতে বাবার উদ্দেশ্যে কিন্তু এখানে এসে জল ঢালতেই পারেন এবং বাকি সমস্ত মন্দির দর্শন করতেই পারেন। নমস্কার।